কৃষ্ণ তোমাদের সবাইকে অবশ্যই রক্ষা করবেন। তাহলে মাতা অদিতি হলেন বাবার মা, আর এবার উনি ওনাকে সাহায্য করবেন, কিন্তু কিভাবে? অদিতি সকল দেবতার মা, আর একজন মা সন্তানকে রক্ষা করবেনই। উনি খুব চতুর। উনি ভালো করেই জানেন যে কৃষ্ণ নিজের রাজধর্মের জন্য ইন্দ্রকে সাহায্য করবেন না, কিন্তু উনি কৃষ্ণকে সাহায্য করার জন্য রাজি করে ফেলবেন, কারণ কৃষ্ণ ওনার কথা ফেলতে পারবেন না। কি এমন শক্তি আছে মাতা অদিতির মধ্যে? মা হলেন অদ্বিতীয়। মায়ের থেকে বড় শক্তি আর কিচ্ছু নেই, কারণ সব ধর্ম ওনার সম্মুখে গিয়ে শূন্য হয়ে যায়। তাহলে কি সেক্ষেত্রে বাবা পাতাল লোকে আসবেন? অবশ্যই। আমার কাছে এই একটাই শেষ সুযোগ, আর আমি সব রকম প্রচেষ্টা করব যেটা করা সম্ভব। আর হ্যাঁ, অদিতি ও কৃষ্ণকে নিজের রক্তের সম্পর্কের কথা স্মরণ করাবেন। রক্তের সম্পর্ক? কিন্তু আচার্য, এটা কিভাবে সম্ভব? বাবা আর মাতা অদিতির তো কোনো সম্পর্কই নেই। ছিল না, কিন্তু হতে চলেছে। নাও কৃষ্ণ, যা যা খাবার আছে মন ভরে খাও। দাদা, আপনারও খিদে পেয়েছে নিশ্চয়ই। ওর তো পরিশ্রম না করেই খিদে পেয়ে যায়। আপনি অসুরদের সাথে যুদ্ধ করে এসেছেন, আপনিও কিছু খেয়ে নিন, নয়তো কৃষ্ণ সব খাবার একাই শেষ করে দেবে। বলার জন্য ধন্যবাদ রাধা, কিন্তু খেতে দাও ওকে। আমি খেতে পারবো না। কি বলছেন কি আপনি? আপনার খিদে নেই দাদা? এরকম তো কখনোই হয় না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, বেশি কিছু না হোক, ক্ষীরটা খেয়ে নিন। ক্ষীরটা খেতেও ভালো হয়েছে, আর ক্ষীর আপনার খুব প্রিয় আমি জানি। অনেক হয়েছে কানাই, তুমি নিজে খাও আর চলো আমার সাথে। ওদিকে অসুরগণ ধ্বংসলীলা চালাচ্ছে, আমার সৈন্যগণ যুদ্ধ করছে, মারা পড়ছে। এরকম পরিস্থিতিতে শুধু তুমিই খাবার খেতে পারো, আমি পারবো না। সেইটাই তো কথা, আপনি বড়ই চিন্তা করেন, আর আপনি দুশ্চিন্তা করলে যা হওয়া উচিত না তা কি হচ্ছে না? যা হওয়া উচিত তাই কি হচ্ছে? হচ্ছে না। তাহলে কিসের জন্য তো চিন্তা করছেন? খাবারটা খেয়ে নিন। খাবার খেতে কিসের সমস্যা বলুন? বাধা দেওয়ার জন্য ক্ষমা চাইছি আমি, কিন্তু আপনাকে এই মুহূর্তে আমাদের সাথে যেতে হবে শ্রীকৃষ্ণ। মাতা অদিতির আদেশ যে শ্রীকৃষ্ণকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যেতে হবে। বাহ রাধা, কি ভালো রান্না করেছো। খেয়ে দে মন তৃপ্ত হয়ে গেল। চলুন ইন্দ্রদেব। দাঁড়াও 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 দাঁড়াও, এ কি? এই যুদ্ধের কি হবে? এটা তোমাকে ছাড়া সমাপ্ত হবে কি করে? ওটা আপনি সামলে নিন। এখন আমাকে মাতা অদিতি ডেকে পাঠিয়েছেন, তাই আমাকে ওখানে যেতেই হবে। এক মুহূর্ত, এই দেবী অদিতি তোমার মা কি করে হলেন কানাই? এটা হলো সেই প্রতিজ্ঞা যার কথা আমি বলেছিলাম। একটা প্রতিশ্রুতি দিয়েছি আমি, যার জন্য এই সব কিছু করতে হচ্ছে দাদা। রাধা, আমাকে যেতে হবে। আমি এক পুত্রকে তার মায়ের কাছে যাওয়ার থেকে বাধা দিতে পারি না। চলুন ইন্দ্রদেব। প্রণাম মাতা। মা ডাকছো?
আর এই মায়ের পুত্রদের সাহায্য করবে না? আপনার পুত্রকে সাহায্য করতে গেলে তাহলে রাজধর্ম ভেঙে যাবে মা। রাজধর্ম আর সন্তান ধর্মের মধ্যে আমি একটু দ্বন্দ্বে পড়ে গেছি, আর আমি আমার রাজধর্ম ভাঙতে পারবো না। আপনি পথপ্রদর্শন করুন আমার কি করা উচিত। তাহলে কি রাজধর্ম সন্তান ধর্মের চেয়ে বড়? তোমায় ইন্দ্রের জন্য লড়তে হবে শ্রীকৃষ্ণ, আর আমার অনুরোধ রাখতে ওর সহায়তা করতে হবে। স্মরণ আছে তো, তুমি ত্রেতা যুগে কথা দিয়েছিলে যে কৃষ্ণের রূপে আমার পুত্র হয়ে জন্ম নেবে তুমি। তাহলে আমার পুত্র হও কৃষ্ণ, রক্তের সম্পর্ক হোক আমাদের দুজনের, যাতে কৃষ্ণ রাজধর্মের ঊর্ধ্বে উঠে মাতৃধর্ম পালন করতে পারে। আমি এটাই শুনতে চাইছিলাম। আজ আপনি এই শিক্ষা শুধু আমাকেই নয়, এই সমগ্র সংসারকে দিয়েছেন যে মাতৃধর্মের থেকে বড় ধর্ম আর কোনো ধর্ম নেই। যেমন আমার মাতার ইচ্ছে, আজ থেকে কৃষ্ণের এক অংশ অদিতির পুত্র হবে। আমি প্রসন্ন তুমি নিজের কথা রেখেছ। ত্রেতা যুগের প্রতিজ্ঞা দাপর যুগে হলেও পালন করেছ। প্রতিজ্ঞা কি কখনো যুগের দাস হয় মাতা? যত যুগই কেটে যাক না কেন, প্রতিজ্ঞা তো পালন করতেই হয়। মা, কৃষ্ণের আপনার পুত্র হয়ে জন্ম লাভের সাথে আমার এই যুদ্ধের কিসের সম্পর্ক? আমি তো ভেবেছিলাম যে আপনি শ্রীকৃষ্ণকে আমার হয়ে যুদ্ধ করতে রাজি করবেন। তুমি দেখতে থাকো এবার আমি কি করি। তুমি পরাজয় চাও না, হবে না পরাজিত। আমি কৃষ্ণের অংশকে চেয়েছি, যাতে এই বালকেরও কৃষ্ণের মতোই দৈব শক্তি থাকে। লোকের অসুর দলের বিভৎস রাক্ষসদের শক্তি অত্যন্ত বেশি। শুধুমাত্র পাতাল লোকই নয়, বরং ইন্দ্রলোককে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণকে একাই যুদ্ধ করতে হবে। এটাই হলো ওনার পরিকল্পনা। উনি এটাই চাইছেন। যদি এটা কৃষ্ণের পরিকল্পনা হয় তাহলে আমি আশ্বস্ত। আর কৃষ্ণ একা আছেন নাকি? যার সাথে তার প্রেম রাধা আছে সে কখনো একা হতেই পারে না। রাধা কৃষ্ণের শক্তির দ্বারা সব কিছু সম্ভব।